এটার সাথে কবে থেকে যুক্ত? স্যার আমি খাই অনেক, মোটামুটি 6 মাস যাবত খাই স্যার। কোত্থেকে পান? স্যার আলিপুরে লোকালি কয়েক জায়গায় পাওয়া যায়, এখান থেকে এনে এনে খাই স্যার। আপনি যেটা শোনা যাচ্ছে আপনি তো এটা আপনাকে বাইরের থেকে মাঝে মাঝে এসে দিয়ে যায় আপনাকে অনেকগুলো। না স্যার, না স্যার, আমি এই প্রথম জানলাম যে বাইরের থেকে এসে দিয়ে যায়, তার জন্য স্যার ওকে বলছিলাম যে আমাকে অল্প দিয়ে যা, তাই স্যার বলছিলাম। কি খান আপনি? খানটা কি, জিনিসটা কি খান? এটা তো সবাই বলে ব্রাউন সুগার, তাই আর কি স্যার। তাহলে আপনার বাড়িতে এতগুলো পরিমাণ ব্রাউন সুগার আসে, আপনি কি কাজ করেন? আপনি তো হাসপাতালের একজন কর্মী নাকি শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, কি কাজ করেন হাসপাতালে? গ্রুপ ডি স্যার। হ্যাঁ, তো আপনি হাসপাতালে তো নিয়মিত ডিউটিও করেন না, এরকম অভিযোগ শোনা যাচ্ছে। না, ডিউটি করি স্যার। হাসপাতালে নিয়মিত ডিউটি করেন না? না, করি স্যার, ডিউটি তো করি। ডিউটি কিন্তু না করলে স্যার, আপনার বাড়িতে এত মজুদ কেন? না বাড়িতে তো নাই স্যার। আপনার কাছ থেকে তো পাওয়া গেছে? না, আমার কাছ থেকে পাওয়া যায়নি স্যার। কোথায় পাওয়া গেছে? ওই আরেকজন কে আসে, উনি পাইছে, ওনার সাথে আমি কথা বললাম, আমাকে ধরে ফেলছে। কিন্তু কথা হচ্ছে যে আপনি 2 বছর আগেও নাকি এরকম করতেন। না স্যার, একই রকম। না স্যার, এটা ভুল কথা স্যার। আপনার বিরুদ্ধে এর আগেও অভিযোগ আছে অনেকগুলো। না স্যার, এটা তো জানি না স্যার। হ্যাঁ স্যার, আপনি এখন কি পদে আছেন? আমি এখন অঞ্চল সভাপতি আছি। কিসের, কোন জায়গা? বাজারটারি পশ্চিম পশ্চিমের কোন দলের হয়ে আছেন? তৃণমূল। তাহলে আপনি, আপনার বিরুদ্ধে এত বছর ধরে অভিযোগ চলছে, এতদিন ধরে, দীর্ঘদিন ধরে আপনি নিয়মিত হাসপাতালে ডিউটি করেন না, আপনার বাড়ি থেকে আজকে পুলিশ এসলো, পুলিশ এসে আপনার বাড়ি থেকে উদ্ধার করলো। না, আমার বাড়িতে উদ্ধার করেনি। আচ্ছা, কত আমার করে কাছে তো কিনতেন? পাইনি তো। কত করে কিনতেন? আমরা স্যার, আমরা তো বেশি কিনতাম না, আমরা স্যার 500 টাকা, 200 টাকা, 300 টাকার কিনতাম। কুড়িয়া। খেতাম। হ্যাঁ স্যার। এখানে এই এলাকায় কত মানুষ মানে ছেলে পেলে এগুলো খাচ্ছে? আমাদের বাড়িতে আর কেউ খায় না স্যার। তাহলে আপনি কি করে যোগ পেলেন এটা? ওই আমরা বন্ধু বান্ধবের সাথে শিখলাম স্যার, শিখে পরে খাই একটু। কোন জায়গা থেকে? আলিপুর থেকে কিনি স্যার, টুকিটাকি। কার কাছ থেকে কেনেন? এখন এগুলা তো স্যার ডাক নাম স্যার, ওদের ডাক নাম গুলো জানি, আমরা যাই, ফোন করি, দিয়ে দেয়। নাম বলেন কয়েকটা, যার কাছ থেকে কেনেন। যার কাছ থেকে কিনি, একটা হচ্ছে গুড্ডু। গুড্ডুর বাড়ি কোথায়? বাড়ি তো চিনি না স্যার। এটা কোন এলাকার? নাম বলেন না, আলিপুর। নাম আর কোন জায়গা থেকে নেন আপনি মালগুলো সেগুলো বলেন। আলিপুর থেকেই কিনি স্যার। আরে না, আলিপুরে তো অনেক জায়গা আছে, সেই জায়গাগুলো নাম বলেন। রীতিমতো আসন বসানো। না স্যার, এটা ভুল কথা। না, আপনি কার কাছ থেকে মাল কেনেন আর কোন কোন জায়গা থেকে তাদের কাছ থেকে মাল নেন? আমি স্যার আলিপুর থেকে নেই, আলিপুর থেকে 200-400-500 টাকা নেই, খাই প্রতিদিন, এইটুকুই স্যার। তাহলে মালদার লোকের সঙ্গে যোগাযোগ হলো কিভাবে? স্যার একজন আমাকে যোগাযোগ করে দিল যে ওর থেকে নিলে একটু কমে পাবি। কে? হ্যাঁ, এর নাম কি? এর নাম কি? যে যোগাযোগ করে দিল? এর নামও জানি না স্যার। আপনি নাম জানেন না তার না, সাথে? খালি মোবাইল নাম্বারটা জানি। নাম তো বলে না স্যার ওরা, মোবাইল নাম্বারটা জানি, মোবাইল নাম্বারটা ফোন করে দিয়ে দেয় স্যার। আজকে এসেছিল? হ্যাঁ, আজকে অল্প, আমি চাইছিলাম যে আমাকে অল্প একটু দিয়ে যা। হ্যাঁ, তারপরে আমাকে অল্প একটু দিয়ে যাওয়ার কথা। এর বাড়ি কি মালদা? হ্যাঁ, এখন তো শুনলাম যে মালদায় বাড়ি। মালদার থেকে এখানে এসে মাল দিয়ে যায় শুধু আপনার কাছে না আরো অনেক হ্যাঁ, লোক? কার কার কাছে দেয়। আচ্ছা, আপনি এমনি আর কি কাজ করেন? আপনি তো নিয়মিত ডিউটি করেন না বলছেন, তাহলে আপনার কাছে এত বিলাসবহুল গাড়ি রয়েছে, আর অনেক কিছু আছে, কিভাবে এগুলো কিনলেন? বিলাসবহুল গাড়ি তো নাই স্যার, আমি তো চাকরি করি, আমার বউ চাকরি করে, আমার ছেলে চাকরি করে। আপনার বউ কিসের চাকরি করে? অঙ্গনারী কি? আপনার বউ তো এখন গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য। হ্যাঁ, আমার এক বউ, আমার 2 বউ স্যার। আচ্ছা, আমার এক বউ অঙ্গনারী আরেক বউ কি করে? পঞ্চায়েত। তাদের নাম? লিপিকা রায়, পঞ্চায়েত। মনিকা রায়। হ্যাঁ, আর আপনার নাম? বিষ্ণু রায়। বয়স কত আপনার? আমার 50। ঠিক ঠিক ঠিক।